আজকে এখন বাজে 4:30 মতন বেজে গেছে। আর আজকে অনেক লেট করে স্নান করেছি, মনে হচ্ছে 2টোর দিকেই স্নান করেছি, কারণ সকাল থেকে বৃষ্টিই হচ্ছিল। 11টা থেকে এমন বৃষ্টি পড়ছে, পুরো 1:30টা বেজে গেছে। বৃষ্টি হচ্ছে, একটু জোরেই বৃষ্টি হচ্ছিল। আর সেই জন্য স্নান টিনান করিনি, না হলে আমি একটু তাড়াতাড়ি সকালবেলা আজকে রান্না বান্না করে কাপড়গুলো ছিল, কাপড়গুলো কেচেছি। এমন যে সকালবেলা কাচলে হয়তো শুকনো হবে, সারাদিনটা তো মেঘলা মেঘলা করে রেখেছি, শুকনো হবে কি শুকনো হবে, সারাদিন বৃষ্টি। তারপরে 2টোর দিকে স্নান টিনান করে তারপরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকাল। সেদিন লঙ্কা গাছগুলো লাগিয়েছে, দেখছো অনেকটাই বড় হয়ে গেছে। এই পাশে আমাদের 2টো গরু আছে, বাঁধাই আছে সকাল থেকে। প্রচুর মাছি কামড়াচ্ছে, মনে হচ্ছে ওই জন্য নেজগুলো নাড়াচ্ছে। আর এই যে এরকম আলতি হয়েছে, আলতিগুলো লাগিয়েছে। এই পাশেরগুলো হচ্ছে ওই কলগড়ার থেকে এনে এনে লাগিয়েছিল, আর এই পাশেরগুলো হচ্ছে চারা লাগিয়েছে। আর এই যে প্রচুর ঘাস হয়েছে, এইগুলোতে সার দিতে হবে। আর এই পাশে লাল আলু লাগিয়েছে। আমি তো এদিকে আসছি না ভালো। আর লাল আলু প্রচুর হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে এইখানটাতে। আর পাতাগুলো এত সুন্দর দেখাচ্ছে, আজকে বৃষ্টি হয়েছে তো। আর দেখো, বৃষ্টি হয়েছে তাও এইগুলোতে একটু জল দাঁড়ায়নি, তাহলে কি করে চাষবাস হবে বলো। আর এই পাশটা তো প্রচুর ঘাস হয়েছে, এত ঘাস বাবারে। আর এটাতেও লাগিয়েছে, এটাতেও প্রচুর ঘাস হয়েছে, শুধু ঘাস। আর আমার যখন তখন কথা বলতে বলতে গলাটা বসে যাচ্ছে, কারণ আমার কফ হয়েছে। আর কাশলে বোঝা যাচ্ছে যে কফ হয়েছে, কারণ মা এনে দিয়েছিল কলা, আর আমি কলা একটু বেশি করে খেয়ে নিয়েছি, সেই জন্য আমার কফ বসে গেছে গলাতে। আর এই পাশে আমাদের ছাগলগুলো বাঁধা আছে। এই যে আমরা পাঠা দিয়েছিল, আমরা সব খেয়ে নিয়েছে। আর এই যে টুনি বাচ্চাগুলা। আজকে আবার বৃষ্টি হয়েছিল, তখন এই পাশ দিয়ে জল বের করেছে কোদাল দিয়ে, এই মাটিগুলো তুলে আবার রাস্তা করে এই যে জল বের করেছে, এটা দিয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে চারিদিকে। আর আমাদের সেই ঝিঙ্গা কাল্লা লাগিয়েছে ওই পাশটাতে, মানে লাউ কুমড়ো আর কি চেচেঙ্গা আর হচ্ছে শসা লাগিয়েছে। ওই গাছগুলো আমি দেখতে যাইনি, আজকে আমি একটু দেখি যাই, আজকে একটু টাইম পেয়েছি, নাহলে বিকাল বেলাতে অনেক কাজ থাকে আমার। এগুলোই পুরো জল জমা হয়েছে, এইগুলোই জল জমা হয়েছে, এইগুলো একটু গর্ত গর্ত আছে তো, সেই জন্য জল জমা হয়েছে এগুলোতে। ও বাবা, অনেক বড় হয়েছে। এই যে লাউ পাতাগুলো কত বড় বড় হয়েছে আর লত হচ্ছে। এটা হচ্ছে লাউ আর কুমড়ো লাগিয়েছে, এটা হচ্ছে লাউ আর এই যে কুমড়ো, আর সেই পাশটাতে পুরো লাউ। আর অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে পুরো। আর কালকে নিয়ে গেছিলাম আর কুমড়ো শাক, কালকে কুমড়ো শাক ভেজেছিলাম, ভালোই লাগছিল খেতে। আর এই পাশটাতে লাউ। আর লাউ শাকও খেতে ভালো লাগে, লাউ শাক আর ডাঁটা একসঙ্গে ভাজলে বেশি ভালো লাগে খেতে আমাকে। আর এখন তো শাকসবজি অনেক খেতে বলে। আর এই পাশে শসা লাগিয়েছে, আমার শসাগুলো সব বেরায়নি, এখানে ওখানে বেরিয়েছে। এই যে 4টা না কটা লাইন শসা লাগিয়েছিল, এখানে সেখানে বেরিয়েছে, এখানে সেখানে বেরিয়েছে, কিন্তু এই যে ঝাঁক দিয়ে দিয়েছে। আর এই পাশে এই যে চেচেঙ্গা কটা বেরিয়েছে, 4-5টা চেচেঙ্গা বেরিয়েছে। আর এই পাশে বরবটি তো এগুলো। আর সীমারা এসছে, সেই জন্য একটু ঘুরছি, ভালো লাগছে, নাহলে একলা একলা চুপচাপ। এই যে বাঁধের বাড়ি বসে আছি, আর দেখতে পেয়েছি তোমাদের দাদার কষ্টের ফল হয়েছে কষ্টের। আর কাল্লাবাড়ির কাছেই বসেছিলাম, আর দেখছি এইখান থেকে বসে বসে দেখছি কাল্লা ধরেছে, আর বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে। আর কটা দিন পরে কাল্লাগুলো খাওয়া হবে। আর আমি বিশ্বাসই করতে পারছি না যে এত তাড়াতাড়ি কাল্লা ধরেছে ওটা। আর সেদিন কোদাল দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, আর দেখছি অনেকগুলো কাল্লা ধরেছে, এই যে দেখছো। আর অনেক জালি হয়েছে, ছোট ছোট। আর আমাকে বলছে এগুলো তুলতে, আমি বলছি এখনো তো বড়াই হয়নি। এইগুলো দেখছো ছোট ছোট আছে, আর বেশি বড় বড় হয়েছে, ওই পাশের গুলো বেশি বড় হয়েছে। আর 2টো দিন হলেই খাওয়া হয়ে যাবে, বাড়ির জন্য খাওয়া হবে। এই যে আর একটু ভীষণ আনন্দ লাগছে, প্রথম ফল তো দেখেই, মানে সেদিন দেখলাম এত তাড়াতাড়ি লাগিয়েছে,
সেদিন ছোট ছোট ছিল, আর আজকে যখন বড় হয়েছে আমি তো অবাক হয়ে গেছি। দেখছি সব গাছগুলাতেই কাল্লা ধরেছে, আর সেইখানটা তো অনেক বড় হয়েছে। এই যে এটাতেও ধরেছে, এইখানটারটা বেশি বড় হয়েছে। এই যে এটা অনেকটাই বড় হয়ে গেছে কাল্লাটা। আর কটা দিন হলেই খাওয়া হয়ে যাবে। সব গাছগুলাতেই ফল ধরেছে, আমি তো দেখেই অবাক। কাল্লাবাড়ির দড়িগুলো আমার থেকেও ওপরে, ছাউনি কতটা বেশ আমার থেকে ওপরে রয়েছে। অনেক উঁচু উঁচুতে বেরিয়ে করেছে, মানে এগুলাকে মাচা করেছে অনেক উঁচুতেই, কারণ যেমন স্প্রেটা দেওয়া ভালো হয়। আর অনেকটাই দেখছো আমি এখানে আছি, আমার থেকেও আবার একটু উঁচুতে আছে।